আবার জিতবে বাংলা নামে কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই প্রচারে বীরভূমে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে দলকে আসন বাড়ানোর বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সরব হলেন অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠানো নিয়েও। বীরভূমের মাটিতে গিয়ে এবার বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আবার জিতবে বাংলা নামে প্রচার শুরু করেছেন অভিষেক। মঙ্গলবার সেই প্রচারেই বীরভূমে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দলকে আসন বাড়ানোর বার্তা দেন। গত বিধানসভা নির্বাচনে 11টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছিল তৃণমূল। এদিন অভিষেক বলেন, এবার আর 10 হলে চলবে না, 11-0 করতে হবে বীরভূমের মানুষকে। অনুব্রত মণ্ডলের কথা উল্লেখ করে অভিষেক বলেন, কাল শুনলাম কেষ্টদা তারাপীঠে গিয়ে বলে এসেছেন 230টা আসন চাই। আমি আজ আরো 20টা বাড়িয়ে বলবো, 250টা চাই। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আমি আপনাদের বলি, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বিজেপির নেতারা করেছে, বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় 2টো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের জনসভা থেকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাংসদ দেব ও ক্রিকেটার মোহাম্মদ সামিকে শুনানির নোটিশ দেওয়া নিয়েও সরব হন। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। এদিন হেলিকপ্টার বিভ্রাটের কারণে সভায় পৌঁছতে দেরি হয় অভিষেকের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছ থেকে হেলিকপ্টার নিয়ে বীরভূমে যেতে হয়েছে তাকে। সেই হেলিকপ্টার বিভ্রাটের জন্য বিজেপির ষড়যন্ত্রকে দায়ী করেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।